আচ্ছা শ্যামলীদি, শুনেছি তুমি নাকি 365 দিনই আসো এখানে, একদিনও কামাই করো না? না, একদিনও কামাই করো না? আজ আপনাদের একটা গল্প শোনাবো। এই গল্পটা ভূতের নয়, এই গল্পটা জীবন বদলানোর গল্প। এই চ্যানেলটার নাম গৌরব তপাদার ব্লগস। একসময় আমার জীবনের ছোট ছোট মুহূর্ত আমি শেয়ার করতাম এই চ্যানেলের মাধ্যমে। আর আজ আপনারা এই চ্যানেলে শোনেন সত্যি ঘটনা। তাই ভাবলাম এবারের সত্যি ঘটনাটা ভৌতিক না হয়ে যদি একটা ডকুমেন্টারি হয়, যদি এমন একটা ঘটনা হয় যা দেখে, যা শুনে আপনাদেরও নতুন করে বেঁচে থাকতে ইচ্ছে করবে, ঘুরে দাঁড়াতে ইচ্ছে করবে। শুনুন আজকে মাদারসাটের গল্প। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম রেস্টুরেন্ট মাদারসাট, যেখানে কিনা 800 জনের একসাথে বসে খাওয়ার সিটিং ক্যাপাসিটি আছে। এছাড়া মাদারসাটে পাওয়া যায় 1300-রও বেশি মেনু আইটেম। যতবার আসবেন ততবার পাবেন নতুন নতুন আইটেম। চলুন আজকে মাদারসাটের ভেতরের গল্প জানা যাক 300 জন ভদ্রমহিলা কি করে তাদের জীবনকে বদলে ফেললেন। জানা যাক কি করে তৈরি হলো এই মাদারসাট একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে। এই হলো সেই ছোট্ট ঘর যেখান থেকে মাদারসাটের সূচনা হয়েছিল। আচ্ছা শ্যামলীদি, এই ঘরটার থেকে প্রথম মাদারসাটের জার্নি শুরু হয়েছিল? হ্যাঁ, এই ঘরটা থেকে মাদারসাট প্রথম শুরু হয়েছিল। আমরা 3টে দিদির থেকে মাদারসাটটা শুরু করেছিলাম। 3জন দিদি ছিলে? হ্যাঁ, 2013 সাল থেকে। অনেকেই এখানে খুব অসহায় জীবনযাপন করেছেন। কারোর জীবনে ছিল ডোমেস্টিক ভায়োলেন্স, কারোর হয়তো হাজব্যান্ড ছিল না, কারোর হয়তো দায় ছিল ছেলে মেয়েকে বড় করার, কারো হয়তো দায় ছিল সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার। আর সেই সমস্ত দিদিরা মিলে আজকে গড়ে তুলেছেন এই মাদারসাট। আজকে আমরা যাব মাদারসাটের 3জন দিদির বাড়িতে আর দেখব মাদারসাট তাদের জীবনে আসার পর তাদের জীবন কিভাবে বদলে গেছে। আনাদি, কত বছর হলো মাদারসাটে কাজ করছো? 8-9 বছর। 8-9 বছর। যখন প্রথম জয়েন করেছিলে কি করতে? ট্রেনিং এ ছিলাম। ট্রেনিং এ ছিলে? কিসের ট্রেনিং হচ্ছিল? এই তন্দুরে ট্রেনিং এ। মানে তোমাদের যে এই তন্দুরি বানানোর প্রসেসটা, এটা শিখতে তোমার কতদিন সময় লাগলো? 1 সপ্তাহ টাইম নিয়েছি। মাদারসাটেই শিখেছো? হ্যাঁ, ওইখানেই শিখেছি। আচ্ছা, মাদারসাটে কাজ করার আগে তুমি কি করতে? আমি বাড়িতে তাঁত বুনতাম, এমনি বাড়িতে সংসারের কাজ যাবিত হ্যাঁ। এইসব কাজ করতাম। মাদারসাটে গিয়ে তোমার জীবনে কি কি বদলেছে? মাদারসাটে গিয়ে আমার জীবন বদলে গেছে বলে আমি হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছি। ওর সঙ্গে সহযোগ করে আমি ওকে একটা হোটেল করে দিয়েছি। আমার হোটেলও আছে। আরে কোথায় আছে? এই তো আমার রাস্তার সঙ্গে হোটেল, আমার নিজস্ব। আমি ওকে করে দিয়ে দাঁড় করে দিতে পেরেছি। এটাই আমার সব থেকে বড় পাওয়া আরে মাদারসাটে গিয়ে। আর ছেলে কোন ক্লাসে পড়ছে? এই 9-এ। 9-এ? ছেলে আমার ফার্স্ট হয়। আরে সাবাস, কি নাম ওর? রোহন বসাক। রোহন বসাক। রোহন। মা খুব ব্যস্ত থাকে? হ্যাঁ পড়াশোনা ভালোভাবে হচ্ছে? হ্যাঁ। Great. তোমার বাড়িতে এসে খুব ভালো লাগলো। এখন আমার সাথে রয়েছে আন্নাদি এবং তার হাজবেন্ড সুজয়দা। সুজয়দা, এই যে তোমরা গোটা পরিবার মিলে যে একটা নতুন হোটেল করেছো, মাদারসাট এর পেছনে একটা বড় ভূমিকা পালন করে। অবশ্যই বড়। কেমন লাগে? আমার খুব ভালো লাগে যে ওখানে গিয়ে কাজ করেছে, স্ট্যান্ড করেছে, আমার খুব আনন্দ হয়। তোমাদের কি প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। বউকে নিয়ে ঘুরতে বেরো এখন? হ্যাঁ যাই। আন্নাদি, কি বলবো, এই যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছো, পরিবারের সাথে আছো, যেভাবে সবাই মিলে একসাথে চলছো, তোমরা যেন এইভাবেই সারা জীবন একসাথে অসীম প্রেমের সাগরে ডুবে যেতে পারো, আনন্দ করতে পারো। আমার প্রচুর ভালোবাসা নিও। দেখা হচ্ছে মাদারসাটে এবার, ঠিক আছে? আন্নাদির মতো এভাবেই মাদারসাট বদলে দিয়েছে বহু দিদির জীবন। এরপর গেলাম রীতাদির বাড়িতে। কৃষ্ণনগরের প্রত্যন্ত গ্রামের কয়েকজন সাধারণ মহিলা কি করে এই অসাধারণ কর্মকাণ্ড চালাচ্ছে তা দেখে শুনে সত্যি অবাক হলাম। তোমার ফ্যামিলিতে কি কি আছে? ফ্যামিলিতে বাবা মা, আমার হাজব্যান্ড আছে, ছেলে আছে, দেওর আছে, যা আছে, যা ছেলে মেয়ে ছেলে। মানে কত বছর হলো মাদারসাটে কাজ করছো? 12-13 বছর। কেমন লাগে মাদারসাটে যেতে? মাদারসাটে যেতে ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। বন্ধু বান্ধব আছে অনেক? সবাই আছে। যখন প্রথম মাইনে পেয়েছিলে সেদিনটা মনে আছে? কেমন লেগেছিল? কি করেছিলে প্রথম মাইনেতে, মনে আছে? মনে নেই?
একটা সময় যখন দারিদ্রতা বাসা বেঁধেছিল সেই সময় রীতাদির শ্বশুর মশাই গিয়ে রীতাদিকে মাদারসাটে জয়েন করেন এবং তারপর আজকে তার এই ভরা সংসার। এখানে এসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। রীতাদির সংগ্রামের গল্প, রীতাদির জীবনের গল্প দেখে এবং রীতাদিকে দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে। রীতাদির বাড়িতে গিয়ে বুঝলাম মাদারসাট শুধুমাত্রই রেস্টুরেন্ট নয়, মাদারসাট মানুষের জীবন বদলে দেওয়ার ইনস্টিটিউশন। শুধুমাত্র রেস্টুরেন্টের ভিতরেই নয়, রেস্টুরেন্টের বাইরেও গড়ে উঠেছে মানুষের জীবন বদলানোর মেলা। কেমন কাস্টমার ভালো হয়? খুব ভালো। এর আগে কি করতেন ইনস্টলের আগে? এই স্টলের আগে আমার জুয়েলারি র মেটেরিয়ালসের বিজনেস ফ্রি অফ কস্টে করছি, তো এখনো পর্যন্ত কোনো চার্জ না। কত মেয়েরা তাদের নিজেদের হাতের কাজ এখানে এসে বিক্রি করে, কত দোকানদারের জীবন বদলে গেছে শুধু এই মাদারসাট ছিল বলে। এই দোকানটা 10 বছর মাদারসাট হওয়ার পরে কি তোমার বেচাকেনা বেড়েছে? হ্যাঁ বেড়েছে, মানে মাদারসাট থেকে তুমি সুবিধা পাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মাদারসাটের কিচেনে, আর এই খাবার কোথায় তৈরি হয় দেখার জন্য একটু ভেতরে আসতে হবে। চলে আসুন। কথায় আছে পেট ভালো তো মন ভালো, আর যারা এখানে প্রত্যেক দিন রান্নার কাজ করছেন তারা সবার মন ভালো রাখার দায়িত্ব নিয়েছেন। মাদারসাট তোমার কাছে কি কেমন লাগে? খুবই ভালো একটা পরিবার, আমাদের নিজের একটা সংসার। এত মানুষ এখানে একসাথে কাজ করেন হাতে হাত মিলিয়ে, যে আপনারা দেখতেই পাচ্ছেন এই কিচেনের বিশালতা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই কিচেন কত মানুষের স্বপ্নকে ধরে রাখে। তোমার নাম উমা, আমার মায়ের নামও উমা, আর উমা কথাটার মানে হচ্ছে মা দুর্গা, মা দুর্গার আরেক নাম। মা দুর্গার 10 হাতে সব সামলে নেয়, তো তুমিও অনেক কিছু সামলাও। তো মাদারসাটে তুমি কত বছর হলো জয়েন করেছো? 10 বছর হয়ে গেছে। 10 বছর। সাথে জয়েন হয়েছে। প্রথমে তুমি কোন ডিপার্টমেন্টে ছিলে, কি করতে প্রথমে? প্রথমে ঢুকে সব ডিপার্টমেন্টে কাজ করতে হতো, তারপর যখন নর্থ ইন্ডিয়ান শুরু হলো আমি নর্থ ইন্ডিয়ানে ছিলাম 5 বছর। আর এখন? এখন আমি বাফেটের ব্যাংকোয়েটের ইনচার্জে আছি। তো সারাদিন তো প্রচুর চাপ থাকে, চাপ তো থাকে। ঘরও সামলাও, আবার মাদারসাটও সামলাও। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা 2 মেয়ে, স্বামী আর আমি। আচ্ছা, আর 2 মেয়ে কি করে, কত বড় হয়েছে না? বড়টা বিএ পাশ করেছে আর ছোটটা মাধ্যমিক দেবে। ছোটটা মাধ্যমিক দেবে। কুমাদি তুমি ফ্রি টাইমে কি করো? কখনো ফাঁকা টাইম থাকে তোমার? না, ফাঁকা টাইম এখন খুব কম থাকে। বাড়ির মায়েদের ফাঁকা টাইম থাকে না, রান্না করেই হাফ জীবন কেটে যায়। হ্যাঁ, রান্না করে কাজে যাওয়া, সেখান থেকে এসে আবার কাজ। কটার সময় যাও? 12টায় যাই, আর ফেরো? ফিরতে ফিরতে রাত 11টা, 11:30, 12টাও হয়ে যায়। কুমাদির বড় মেয়ে প্রিয়া, প্রিয়া এখন কি করছো? এখন আমি আপাতত সেলাইয়ের কাজ করি। সেলাইয়ের কাজ করো? প্রেত কথা শোনো? হ্যাঁ শুনি, ওর জন্যই তো তোমার সাথে সেলফি তুলবো একটা। সেলফিও তোলা হবে। মাদারসাটে কাজ করার পর তুমি জীবনে কি কি অ্যাচিভ করেছো, মানে কি পেয়েছো তুমি? মেয়ে দুটোকে ভালোভাবে পড়াশোনা করাতে পেরেছি, ঘরটুকুনিও ছিল না, এটুকুনি করতে পেরেছি। ওখানে না গেলে আমাদের ভালোই লাগে না। আগে তাঁতের কাজ করতে, আগে তাঁতের কাজ করতো, সুতো নাটাই করতে হতো। মানে তুমি হচ্ছে এই বাড়ির ছাদ, তুমি না থাকলে এই মেয়েগুলো যে কি করে বড় হতো, আর উমাদিও যে কি করে কাজ করতো সংসারটার জন্য, বিকাশ দাও কিভাবে কাজ করতো, সেটা প্রশ্নই থাকে না। আচ্ছা শ্যামলীদি, তুমি কত বছর আগে মাদারসাটে জয়েন করলে? 2013 সালে। তখন থেকে কি মাদারসাট তৈরি হয়েছে? হ্যাঁ, তখন ছোট্ট ছিল 2013 সালে, তখন আমরা 3টে মেয়ে কাজ করতাম ওখানে। আচ্ছা, কে কে? তখন ধোসা ছিল, আইসক্রিম ছিল, চাট, এগুলোই ছিল। আর তখন সিট ক্যাপাসিটি ছিল আপনার এই 4-5 জন মতো দাঁড়িয়ে বসে থাকা খাওয়ার জন্য। মাদারসাটে আসার পর তোমার জীবনে কি পরিবর্তন ঘটেছে, কি কি অ্যাচিভ করেছো এখানে আসার পর? যখন আমি মাদারসাটে এসেছিলাম মানে কিছুই জানতাম না, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়। তুমি কম্পিউটার চালাতে জানো? কম্পিউটার বলো, তারপর ব্যাংকটের বুকিং থেকে সম্বন্ধ সব কিছু, গেস্টের সাথে কীভাবে কথা বলতে হয় সব কিছুই মাদারসাটে এসে আমি শিখেছি। এখন তুমি কোন ডিপার্টমেন্টে আছো? এখন ফ্লোর সুপার ম্যানেজারের আছে। যেমন জীবন বদলিয়েছে, বাড়ির দিক থেকেও বদলিয়েছে। বাড়িতে কি বদলেছে? বাড়িতে যেমন বয়স্ক বাবা মা আছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। আর্থিক দিক থেকে সমস্যা তো অনেক কিছু মিটেছে বাড়ির দিক থেকে। এই যে
রোবট অনন্যা, এই রোবটের গল্পটা বলো। আমার সাথে সাথে অরণ্যাও ফার্স্টে মাদারসাট যখন ছোট ছিল ও অনেক কিছু করে গেছে মাদারসাটের জন্য। প্রথম যখন আমাদের এটা শুরু হয় ও প্রচুর পরিশ্রম করেছে মাদারসাটটাকে দাঁড় করানোর জন্য। তার জন্য স্মৃতি হিসাবে রোবটটার নাম অরণ্যা দেওয়া হয়েছে। শরীর স্বাস্থ্য কেমন আছে তোমার? এত চাপ নাও? না না, কোনো অসুবিধা কখন নেই। আসো মাদারসাট? সকাল 8টার থেকে রাত 11টা। হেঁটে চলে যাও? তোমাদের তো টোটো সিস্টেম আছে ভাই? সেটা যাদের দূরে দিদিদের জন্য টোটো সার্ভিসটা করা আছে। মাদারসাট হওয়ার পর তোমাদের জীবনে কিরকম পরিবর্তন এলো? পরিবর্তন হয়েছে। আমরা একটা কর্মস্থান এখানে পেয়েছি, আমরা বেশ টোটো আছে এখানে 10-11টার মতন, সবাই করে কমে খাচ্ছি। আচ্ছা, এর আগে তোমরা জাস্ট এমনি চালাতে, তখন মানে কি ডিফারেন্সটা কি, মানে কি ডিফারেন্সটা বলতে আগের থেকে এখন আমাদের ইটা ভালো হয়েছে, প্রতিষ্ঠানটা আছে। আমরা এখানে সকাল 11টায় আসি, বাড়ি যেতে যেতে রাত 1টা 12টা এরকম বেজে যায়। যতক্ষণ প্যাসেঞ্জার থাকে এখানে খুশি? ততক্ষণ। হ্যাঁ, তোমরা খুশি? হ্যাঁ আমরা খুশি। মাদারসাট শুধুমাত্র একটা রেস্টুরেন্ট নয়, এটি মহিলাদের আত্মকর্মসংস্থান এবং স্বনির্ভর হওয়ার একটা প্রতিষ্ঠান। আপনারাও চলে আসুন মাদারসাটে পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে এবং উপভোগ করুন নিজের জীবনের একটা সুন্দর সময়।